নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একটু ভাবছি আম ডাল করব, তো ওই জন্য আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আজ উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8:45। তাতে কোনো অসুবিধা নেই, আমি তার আগের দিনই সব আমরা বাসন টাসন ধোয়াধুয়ি করে রাখি। তো ডালটা হাফ সিদ্ধ করতে দেওয়া হয়েছে, তো সেই জন্য আমটা তারপরে দেবো। ভাতও বসানো হয়ে গেছে, ভাত আর ডাল বসানো হয়ে গেছে, তারপরে সবজি কাটছি। আর আমার চায়ের মশলাটাও ফুরিয়ে গেছে, তো চায়ের মশলাটা আগে করব। তো আমটা ছাড়িয়ে আর সবজি টবজি কেটে একবারে যাব আর কি। এখন তো সব জায়গায় প্রচুর গরম, তবে কৃষ্ণনগরে বেশি। এইখান দিয়ে কর্কটক্রান্তি রেখা যাওয়ার জন্য এখানের সব জায়গা থেকে এখানে গরমটা একটু বেশি হয়। তাই ভাবছি লাউ ডাঁটা, আলু, পটল দিয়ে মাছের ঝোল করব, জিওল মাছ আছে। আর একটু আলু পটল ভাজা করব, আলুগুলোকে চাকা চাকা করে আর পটল ভাজা করব। এই আজকে রান্না করব, ডাল তো হবেই। তো আগের দিনের একটা তরকারিও আছে। আগেই বলেছি যে আমার বাড়িতে 5 রকমের তরকারি হবেই, কেননা আমার ছেলের একটু মনটা ভালো লাগে আর কি, পঞ্চব্যঞ্জন দিয়ে খাবার খেতে। ও খায় কি, খাক আর না খাক, তবু ওর চাই আর কি, অল্পই খাবে কিন্তু একটু চাই। আমার আনাজ কাটা সব হয়ে গেছে, তো এরপর একটু চা খেয়ে নেব। তো এই যে রাজের যে অভ্যেসটা না, এটা আমার থেকেই এসছে। এই চা খেয়ে একবারে সব কিছু নিয়ে এই রান্নাঘরে চলে যাব। আর এই যে আমার বাবার বাড়িতে দেখেছি, ছোট থেকে আমার বাবার বাড়িতে অনেক বড় ফ্যামিলি ছিল, তবুও দেখেছি মা জেঠিমাদের যে অনেক রকমের তরকারি করতে। এটা আমাদের ছোটবেলা থেকেই অভ্যেস। এই যে রান্নাঘরে চলে এসেছি, আগে মশলাটা করব, চায়ের মশলাটা। আমরা যেহেতু লিকার চা খাই, তাই আমরা এই মশলাটা বানিয়ে রাখি। যে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে একে একে করে দিয়ে দেব। তো মশলাটাতে আছে লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, মৌরি, গোলমরিচ, তেজপাতা আর তুলসীর মঞ্জুরি। তো সবগুলোকেই একটা একটা করে ভেজে নেব, আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে। কি একদম ভাজা যাবে না, অল্প হালকা একটু করে নেড়ে নিতে হবে আর কি। সব কিছু এগুলো আগে দিয়ে একটু নেড়ে নিতে হবে, সব শেষে দিতে হবে ওই তুলসী পাতা আর তুলসীর মঞ্জুরি। তো মৌরি টৌরি সবই দিয়ে দিচ্ছি। তো এগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর কড়াইটা, গ্যাসটাকে অফ করে আমি ওই তুলসী পাতা আর তুলসীর মঞ্জুরিটা দেব। তো এই যে মশলাটা করা থাকে না, আর এটাতে আদার স্যুটও দেওয়া যায়। আমি যেহেতু আদাটাকে কুড়ে দিই, ওই জন্য আদার স্যুটটা দিই না। তো সেই কারণে এই মশলাটা করা থাকে না, লিকার চায়ে তো খুবই ভালো লাগে, দুধ চাতেও অনেকে খেতে পারবেন। তো এই যে কড়াইটা আবার মশলাটাকে ঠান্ডা করতে দিয়েছি, তারপরে আম ডালটা ছুঁকে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে ডালটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিলাম, টক ডাল, পাতলা পাতলা ডাল খেতেই ভালো লাগে। তো ওই পাশে আমি গিয়ে মশলাটাকে গ্রাইন্ড করে নিয়ে আসি। মশলাটা আমার করা হয়ে গেছে, এবারে এই আলু পটলগুলোকে ভেজে নেব। তো আলু পটলগুলো ভাজতে ভাজতে আবার আমার ছেলেকে একটু কমপ্লেন করে দিতে হবে। বেলাও হয়ে গেছে, এখন 11:30 বাজে। ছেলের এখন ছুটি আছে, তাই নাহলে তো আমাকে 10টা, 10:30 10টার মধ্যেই রান্না কমপ্লিট করে দিতে হয়। তো এইখানে ছেলেকে একটু কমপ্লেন দেবো, তাই রেডি করছি। আর ওর বাবারও আজকে এই কৃষ্ণনগরেই কাজ আছে, ও একটু পরেই খাবে। তো ওই জন্য আমার একটু তাড়া নেই, ওই জন্য প্রায় হয়েই গেছে, এগুলো হয়ে গেলেই হয়ে যাবে। তো তারপরে তো পটল ভাজা হয়ে গেছে, তারপরে মাছের ঝোলটা করে নেব। তা মাছের ঝোলটা দিয়ে করতে যাব, আজকে তো জিওল মাছের তরকারি হবে। ওরে বাবা, যা ঠিক যাচ্ছে! আমি তো ভয়ে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজেছি। আপনাদের সঙ্গে যদি এখন মাছ ভাজা আমি শেয়ার করতে যাই, তাহলে আমার সব কিছুই পুড়ে যাবে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তারপরে একটু 5 ফোড়ন আর জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলটা একটু কষিয়ে নেব। আসলে পটলটা না কষালে না একটু কেমন কাঁচা কাঁচা গন্ধ করে, তাই একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো, কিছুই মশলা দেবো না, আদা টাদা কিছুই দেবো না, একটু জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, দিয়ে
একটু টমেটো দিয়ে দিয়েছি, আর এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে জল ঢেলে দেবো। পরে একটু ভাজা মশলা আর গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো। নেড়ে চেড়ে মাছগুলোও দিয়ে দেবো। তবে এই ঝোলটা বসিয়ে আমি স্নানে চলে যাব। এখন 12টা বাজে। এই যে স্নানে যাওয়ার আগে দাঁড়ান, এইটা একটু তুলে দিয়ে যায়। এই যে মশলাটা এরকম হয়েছে, মশলাটা কিন্তু অপূর্ব হয়েছে। এ করে দেখতে পারেন, চায়ের স্বাদ একদম দুর্দান্ত হয়। এখন আমরা চা বসাই, এই চামচেরই হাফ চামচ মশলাটা দিই, আর একটু আদা কুড়ে দিই, আর তাল মিষ্টি দিই। ছেলে চা খায় না, ওইটা ফুটে যাওয়ার পরে ছেলেকে দিয়ে দিই, তারপরে আমরা ওটাতেই চা দিয়ে তারপরে চাটা খাই। এই যে স্নান টান সেরে চলে এসেছি, আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এবারে এই ভাজা মশলাটা দিয়ে দেবো, আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমার মাছের ঝোল কমপ্লিট। এরপরে খাওয়া দাওয়ার জন্য জোগাড় করতে হবে, ভাত টাতগুলো বাড়তে হবে। এত গরম কিছুই খেতে ভালো লাগে না, সত্যি কথা বলতে। তবু তো খেতে তো হবে, সেই জন্য এইগুলো খাওয়া। যতটা কম তেলে রান্না করা যায়, যতটা কম মশলাতে রান্না করা যায়, এটাই দেখা। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা সবাই খেতে বসে গেছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করার অনুরোধ রইল, আর কমেন্ট সেকশানে একটা কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।